গ্রন্থাগারের সাথে বই ও পাঠকের আত্মিক সম্পর্ক, যেখানে সমাজ, সংস্কৃতি তথা মানুষ বিকশিত হয়। গ্রন্থাগারে সংরক্ষিত থাকে হাজার বছরের লিখিত ও অলিখিত ইতিহাস। অপ্রকাশিত এসব ইতিহাস লুকোনো থাকে বইয়ের পাতায় পাতায়। গ্রন্থাগার হলো কালের এক বিশেষ ঘাট, যেখানে দাঁড়িয়ে মানুষ অতীত, বর্তমান ও ভবিষ্যতের পথে যাত্রা করে। কুমিল্লা শহরের ছোটরা কলোনিতে আদালত গেট থেকে 200 মিটার উত্তরে অবস্থিত কুমিল্লার গণগ্রন্থাগারটি। শিক্ষার্থীদের কাছে এটি যেন এক গানের বাতিঘর। এই গ্রন্থাগার তার নীরব, প্রশান্তিপূর্ণ পরিবেশের জন্য শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করে, যেখানে দিনের আলো ছায়ার সাথে মিলেমিশে এক মনোরম আবহ তৈরি করে। সেখানে শিক্ষার্থীরা ডুব দেয় গানের সাগরে। বেসিক্যালি এখানে লাইব্রেরিমুখী হওয়ার প্রথম কারণটা হলো গিয়া এখানে পরিবেশটা। এখানে আসলে দেখা গেছে সবাই পড়তেছে, আমিও তাদের সাথে একটা তাল মিলানো বা যাই হোক, আমার উপকার হইতেছে। তখন আমি দেখলাম যে বাসায় থাকার চেয়ে এখানে এসে আমি যদি 2 ঘন্টা সময় থাকি, ওই সময়টা আমার খুব ইউটিলাইজ হইতেছে পড়াশোনা। যদি পড়তে ইচ্ছে নাও করে, তখন দেখছি যে অনেকেই পড়তেছে, তো তাদেরকে দেখার পর আমার আর বসে থাকতে ইচ্ছে করে না, যে সবাই পড়তেছে আমি বসে থাকবো, একটু অপরাধ বোধ মনে হয়। এই জন্য হচ্ছে আমার পড়াটা হয় আর কি। আর আমি মনে করি আসলে বাসার থেকে এখানে পরিবেশটা একটু অন্যরকম। যেমন বাসায় কেউ গার্ড দেওয়ার মতো নাও থাকতে পারে, এখানেও থাকবে না। বাট এখানে যেটা হয়, আপনার পরিবেশের কারণে হচ্ছে পড়ার মনোযোগটা ভালো আসে। যদিও এটার মূল উদ্দেশ্য ছিল গান ও সাহিত্য চর্চার একটি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, বর্তমানে বেশিরভাগ শিক্ষার্থী এই স্থানটিকে চাকরি প্রস্তুতির পড়াশোনার জন্য বেছে নিয়েছে। গণগ্রন্থাগারটিতে পড়তে আসা শিক্ষার্থীরা মনে করেন নতুন হালনাগাদকৃত বইগুলো অন্তর্ভুক্ত হলে তাদের জন্য সুবিধা হতো। আবার নতুন কিছু বই আছে যেগুলো এই জায়গাতে নাই, এবং তারা ওই বইগুলো পায় না পাওয়ার কারণে অনেক ক্ষেত্রে কী হয় যে তারা ওই বইগুলো নিজে কোথা থেকে সংগ্রহ করে নিয়ে আসতে পড়তে হয়। যদি এই বইগুলো যদি এটাতে কালেকশন থাকতো তাহলে একটা সুবিধা হতো কি, যে অনেকেই যে বই নিয়ে আসার যে প্যারাটা, এটা না থাকলে এই জায়গাতে আসলো, ফ্রি মোডে আসা করে এগুলো আবার বইগুলো রেখে দিল। শিক্ষার্থীরা মনে করেন বাসায় পড়ার চাইতে গ্রন্থাগারে বেশি পড়া হয়, কারণ গ্রন্থাগারে সবাই পড়াশোনা করে, সেজন্য একটা স্পৃহা তৈরি হয়, যা পাঠকদের জন্য এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এখানে ইন্টারনেট সেবা রয়েছে, যা শিক্ষার্থীদের অনলাইন গবেষণার ক্ষেত্রে সহায়ক। লাইব্রেরিতে নামাজের স্থান, খাবারের ব্যবস্থা এবং বিশ্রামের জন্য সুযোগ রাখা হয়েছে। এছাড়া গ্রন্থাগারটি তার অধীনে থাকা ছোট ছোট গ্রন্থাগারগুলোকে বিভিন্ন অনুদান প্রদান করে, যা তাদের উন্নয়নে সাহায্য করে। বিশেষ দিবসগুলোতে চিত্রাঙ্কন, ড্রয়িং এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটানো হয়। গ্রন্থাগারটি শিক্ষার্থীদের জন্য অপরিহার্য হলেও স্থান সংকুলান ও অন্যান্য সমস্যার দ্রুত সমাধান না হলে এর কার্যকারিতা বাধাগ্রস্ত হতে পারে। পাঠকরা মনে করেন গ্রন্থাগারের পরিধি বাড়ানো হলে আরও বেশি শিক্ষার্থী পড়ার সুযোগ পাবে। কিন্তু এখন সমস্যা হয় অনেক ক্ষেত্রে, সপ্তাহে 3-4 দিন এমন হয় যে অনেক স্টুডেন্ট এসে ফিরে যায়, কারণ তাদের জায়গার সংকট থাকে অনেক ক্ষেত্রে। 4 তলা সম্প্রসারণের কাজ খুব শীঘ্রই শুরু হবে, এবং এই মর্মে আমাদের যে বর্তমান গ্রন্থাগার কুমিল্লা সরকারি গণগ্রন্থাগার, এখানে অলরেডি সয়েল টেস্ট করা হয়ে গেছে। বিভিন্ন পয়েন্টে 6টা ছিদ্র আছে, আপনারা এখানে ঘুরলে দেখতে পাবেন। এমনকি আমার পিছনেও আছে, এখানেও আছে সাথে। তো এইগুলো হচ্ছে সয়েল টেস্ট, এবং আশা করা যাচ্ছে আগামী অর্থ বছরে এগুলো কাজ শুরু হয়ে যাবে, কার্যক্রম শুরু হয়ে যাবে। এবং এখানে আলাদা অডিটোরিয়ামের ব্যবস্থা থাকবে, আলাদা মহিলাদের জন্য আলাদা পাঠকক্ষ থাকবে, বাচ্চাদের আলাদা থাকবে, সকল শ্রেণীর পেশার আলাদা আলাদা বিভিন্ন ব্যবস্থা থাকবে, যেন ওরা শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক চর্চা, মানে এটা একটা কালচারাল হাব হিসেবে তৈরি হবে এই গ্রন্থাগার। এবং এই মর্মে আমাদের সরকার বর্তমানে কাজ করে যাচ্ছে। এই গান চর্চার কেন্দ্র হোক হাজার পাঠকের প্রাণ কেন্দ্র, এটাই সবার প্রত্যাশা। মহিউদ্দিন, সমতট টিভি, কুমিল্লা।